এগুলো হলো এজাফি, অতিরিক্ত পড়া। মদ্দে তবাইটাই মদের ভিতরে যতগুলো মাদ আছে অর্থাৎ টেনে পড়া সবগুলোই এই মদ্দে তবাই বাদে যতগুলো আছে সবগুলো সৌন্দর্যের জন্য, মূল শুধু মদ্দে তবাই। এই জন্য বলছি মদ্দে তবাইর আরেকটা নাম আছে, কি বলছি মনে আছে ভাই কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্দে আসলি অর্থাৎ আসল মাদ। মদ্দে তবাইটা হলো আসল মাদ, আর বাকি যতগুলো আছে সবগুলো হলো শাখা। যেমন আছে কোরআনের ভিতরে আসলাহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমাতুত তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলছে যে কালেমাতুত তাইয়্যিবা এমন একটা জিনিস যার আসলটা খুব সুদৃঢ় এবং শাখা প্রশাখা গুলো আপনার এই আসমানে আর কি। আমাদের মধ্যে তবাইটাই শিখতে হবে। এই মধ্যে তবাইর পরে মনে করেন যদি হামজা আসে বা আলিফ আসে তখন শব্দ একটু চেঞ্জ হয় আর কি, অর্থাৎ তখন টান বাড়ে কমে আর কি। তো তবাইটা যদি আমাদের ঠিক হয় তাহলে আমাদের ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আরেকটা বলছিলাম, যদি মধ্যে তবাইতে আমরা থামি, মধ্যে তবাই যখন আমরা থামবো তখন এই এক আলিফটা মধ্যে তবাইতে তো এক আলিফ টানতে হয়, এটা 3 আলিফ পরিমাণ টানা যায়। যেমন মনে করেন তাবা, এখন তো এক আলিফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ আসছে, এক আলিফ টেনে বলতে হয় তাবা। এখন যদি আমি থামি এমন করি তাবা, তখন 3 আলিফ টানতে হবে, একে মধ্যে আরবি বলে। এক আলিফ মধ্যে যখন থামা হয় তখন তাকে 3 আলিফ পর্যন্ত পুরো করা যায়। এটা কোনো জরুরি না, করা যায়, এবং এটাকে বলে মধ্যে আরজি অর্থাৎ অস্থায়ী মাদ। এখানে থামলে 3 আলিফ টানতে হবে, না থামলে টানার কোনো 3 আলিফ টানার কোনো প্রয়োজন নেই। যে বিষয়টা বলছিলাম, এক আলিফে যখন আমি থামবো তখন 3 আলিফ পর্যন্ত দীর্ঘ করে পড়া যাবে। এক আলিফে যদি থামা হয়, না থামলে এক আলিফই থাকবে, তাকে বলে মাদ্দে আরজি বা অস্থায়ী মাদ। তাবা এক আলিফ টান, যদি আমি থামি তাব তখন 3 আলিফ পর্যন্ত পড়া যাবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনা এক আলিফ টান, মিম ইয়াজের মি অর্থাৎ জেরের পরে যজমালা ইয়া আসছে, তো জেরের পরে যজমালা ইয়া আসছে এক আলিফ টান, কিন্তু আমরা আলামিন এটুকু বলি না, আমরা বলি আলামিন, এখানে 3 আলিফ টানি, কারণ এক আলিফে যখন থামবো তখন এক আলিফকে 3 আলিফ পর্যন্ত টেনে পড়া যায়, এটা সৌন্দর্য। 3 আলিফের বেশিও পড়া যায়, সমস্যা নেই, 3 আলিফ সাধারণত পড়ে সবাই, এটাকে মধ্যে আরজি বলে। এটা জবরের বাম পাশে খালি আলিফ আসলেও এরকম 3 আলিফ পড়া যাবে, জেরের বাম পাশে যজমালা ইয়া আসলেও পড়া যাবে, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলেও এই এক আলিফ 3 আলিফ হয়ে যাবে। তো বেশিরভাগ আসে হলো জেরের বাম পাশে যজমালা ইয়া এর ক্ষেত্রে আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফের ক্ষেত্রে এভাবে 3 আলিফ টেনে পড়া হয় না সাধারণত। আর এখনই আমরা পড়ছি হলো অষ্টম অধ্যায় বহুবচনের র এর পরে আলিফ। তো আরবিতে বহুবচন 2 প্রকার, একটা হলো অভিন্ন বহুবচন, যেগুলো এক বচনের সাথে মিল রেখে বহুবচন হয়। যেমন মুসলিম একজন মুসলমান, মুসলিমুনা অনেকগুলো মুসলমান। তো এখানে এক বচন যেহেতু মুসলিম, এর বহুবচন হলো মুসলিমুনা। এই ক্ষেত্রে এক বচনের সাথে বহুবচনের মিল আছে, এটাকে বলে হলো জামা সালেম। তো যেগুলো জামা সালেম সেটা হলো বহুবচন অ এর মাধ্যমে হয়, এবং তার সাথে একটা আলিফ ট্রেডিশনালি দেওয়া হয়, একটা লেখার নিয়ম, যেরকম বলছিলাম 2 জবরের সাথে যেমন আসে, এটা হলো এখানে এইটাই বুঝাবে আর কি। সামনে আসেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন উমিরু প্রথমটা, এখন থেকে আমরা আর বানান করে পড়বো না, ঠিক আছে? বানান করে পড়ার কোনো কিছু নেই, এখন আমরা পড়বো উ মিরু, হামজা পেশ উ, মিমজের মি, র পেশ র, ওয়াও পেশ রু, উমিরু। এখানে বহু বচন হয়েছে, বহু বচন বোঝানোর জন্য একটা করে আলিফ আসছে, এটা আমাদের মনে রাখতে হবে। বহু বচন বোঝানোর জন্য ওয়াও আসে এবং অ এর পরে একটা আলিফ আসে, এটা বহু বচনের। অনেক সময় আরজু, এখানে ওয়াও আছে কিন্তু আলিফ এখানে হবে না,
কারণ আরজুটা বহু বচনের জন্য আসে না, এক বচনের জন্য আসে। কিন্তু উমিরু এটা বহু বচনের জন্য আসে এবং বহু বচন বোঝানোর জন্য ট্রেডিশনালি একটা করে আলিফ আনতে হয়, যাতে এক বচন আর বহু বচন সাধারণ মানুষেরা পার্থক্য করতে পারে। ঠিক আছে? তো যেখানে অ এর পরে একটা আলিফ আসবে আর পরে কিছু আসবে না, সেই শব্দকে আপনি মনে করবেন এটা বহু বচন। ঠিক আছে? আচ্ছা জি তা জবর তা, আলিফ জবর ওয়া, তাওয়া, সা ওয়া সাদ ওয়া জবর সাউ, তাওয়া সাউ। তাওয়া তাওয়া সৌ এখানে টান নেই, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ বা জেরের বাম পাশে জজমালা ইয়া বা পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যে তবাই হওয়ার কোনো কিছু নেই। এখানে এমনি বহু বচন বুঝবো শুধু, তাওয়া সাউ। জবরের বাম পাশে খালি আলিফ, জিম আলিফ জবর যা মধ্যে তবাই। জিম আলিফ জবর যা মধ্যে তবাই যা আবার বাবা পে বু, এটার মধ্যে তবাই। জাবু হ্যাঁ, কিন্তু এটা বুটা বহু বচন, যেহেতু অ এর পরে একটা আলিফ আসছে, এটা বহু বচনের চিহ্ন। এটা বাংলাদেশে কোনো, আমি কাওয়াইদের বইতে, বাংলাদেশে কোরআন শিক্ষার কোনো বইতে আমি এটা পাইনি। ঠিক আছে? এটা উনি দিয়েছে, খুব এটা ভালো করছে আর কি। এটা হলো আপনার অতিরিক্ত আর কি, মনে করেন বোঝার জন্য। জাল আলিফ জবর যা মধ্যে কবাই, কফ অ পেশ কু মধ্যে কবাই, যা কু। জি জি রব রয় টান নেই, র জবর র, বদ অ পেশ দু, রদু। রবু এটা হ্যাঁ মধ্যে তবাই জি জি, পরেরটা মধ্যে তবাই, প্রথমটায় রয়তে কোনো টান নেই। জাই আলিফ জবর যা মধ্যে তবাই, গয়ন পেশ গু মধ্যে তবাই, যা গু। জাউ দুটার মধ্যে তবাই হবে জি জি। তা জবর ফা তা জবর তা ফাতা, বা এই দুইটা কোনো টান নেই, ফাতা, ফাতায় টান নেই। নুন ও পেশ নু মধ্যে তবাই, ফাতা নু। ফাতানু হুম। কফ ওয়াও উ মধ্যে তবাই উ কফ ও পেশ কু মধ্যে তবাই, কাফ উ। হ্যাঁ কাফ কাফ পেশ কু, লাম লাম ও কাফ পেশ লু মধ্যে তবাই, কুলু। তবাই লু জি। মিম জবর মিম, মিম র মিম জি মিম র মিম র জবর জবর মার, র পেশ রু, মাররু মারু মধ্যে তবাই বলেন। মধ্যে তবাই র হুম। মানে পেশ পাশে ওয়াও আছে হ্যাঁ হ্যাঁ, পেশের পারে যজমালা বাবু। হ্যাঁ, এখানে যজম গুলোয় চিহ্নটা দেওয়া হয়নি, অনেক জায়গায় চিহ্ন দেওয়া থাকবে, এটা পরে আসছে উদাহরণ। এই যজমের চিহ্নটাও দিবে আর কি। বা সুকুন আর কি। নুন পেশ নুন নু, জবর হাওয়া পেশ হু, নুনের পারে জবর, ওয়াও নুন নুনের পেশ পারে নু হাওয়া নুন পেশ পেশ হু, ওয়াও পেশ হু মধ্যে তবাই নুহু হু। ইয়া ইয়া তা জবর ইয়াত তা জবর তা জবর তা ইয়াত্তা, খাজের খি, ইয়াত্তা ইয়াত্তাখি। ইয়াত্তাহি জাল ওয়াও পেশ জাল পেশ গু, নু তবাই ইয়াত্তাখিযু। ইয়াত্তাখিজু হ্যাঁ, জি তাহলে পূর্বে সবগুলো ওয়াও আসছে কি জন্য, ওয়াও এর পরে আলিফ আসছে কি জন্য? ওয়ার পর আলিফ বহুবচন বোঝানোর জন্য হ্যাঁ হ্যাঁ, এমনি ওয়াও আসলেই ওয়াও এর পরে, অর্থাৎ পেশের পরে ওয়াও হলেই কিন্তু বহুবচন হবে না, পরে একটা আলিফ থাকবে ট্রেডিশনালি লেখার নিয়ম আর। এটা আমরা পড়েছি, গোলতায় থামলে গোলতা হা হয়ে যাবে, এইটাই বোঝাবে। সামনে চলেন, এগুলোকে সামনে চলেন, এটা আপনি পড়েন, এও সামনে চলেন। জি, হ্যাঁ এটা পড়েন। আইন আলিফ জবর আ মধ্যে তবাই, আইন লাম জবর আ
আইন লাম আইন লাম একসাথে না, আইন আলাদা। আইন আলিফ জবর আ, লাম জের লি, আলি, ইয়া জবর ইয়া, আলিয়া, তা দুই জের তিন, আলিয়া তিন। আলিয়াতিন বানান করে আলিয়াতিন পড়েন আপনি। আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ লাম মধ্যে তবাই বলেননি। আইন আলিফ জবর আ মদ্দ তবাই লাম জের লি ইয়া ইয়া জবর ইয়া তা লিয়া, হ্যাঁ লিয়া তা দুই জের তিন আলিয়া আলিয়া তিন, আলিয়া আলিয়া তিন, ইয়াতে টান নেই, আলিয়াতিন আলিয়া তিন। আমাদের আলিয়াতিন বাংলাদেশে আলিয়া, হ্যাঁ আলিয়া তিন। এখন এ থামলে এই গোলটা কি হয়ে যাবে? ওয়াকফ করলে আলিয়া। জি আলিয়া জি, এটা বোঝানোর জন্য গোলতা আসছে। তো গোলতায় যখন থামা হবে, যখন মাঝে গোলতা আসবে তখন কিন্তু আমরা গোলতাকে হা বানাবো না, যখন থামবো সেই জন্য আনবো, ঠিক আছে? মনে করেন 95% মেয়েদের নামের শেষে গোলতা থাকে আরবিতে। আয়েশা, ফাতেমা, খাদিজা, সালামা, সবগুলোই গোলতা আছে। কিন্তু আমরা ফাতেমা তু, আয়েশা তু, খাদিজা তু বলি না, আমরা আয়েশা, ফাতেমা কেন বলি? গোলতায় থামছি এই জন্য গোলতাকে হা করে আমরা বলি, ঠিক আছে? জি সূরাতুল ফাতিহা, ফাতিহাতুন, ফাতিহাতুন আমরা থামি বলে বলি ফাতিহা, ঠিক আছে? মূলত নাম হলো ফাতিহাতুন, গোলতায় থামি গোলতা হা হয়ে যায়। এখন ফাজের ফি, হামজা জবর আ, ফি আ, তাজ দুই জের তিন, ফি আ তিন, ফিয়াতুন থামলে ফি আ ফিয়া তিন, থামলে ফি আ, ফি আ। এখন উদাহরণ আসছে, জি, বা জবর বা, বারো র র জবর র বারো বারো র বারো র, বারো র, বারো বারো র তাজুজের তিন, তাদের তাজুজের তিন বারো র তিন, বারো র বারো র তিন, বলেন বারো র তিন বারো র তিন, থামলে বারো র, বারো টান নেই কোনো, ঠিক আছে? মধ্যে তবাই না হলে টান হবে না। তাজের জি, পরে আসুন তাসিনজের তিস, আইন জবর আ, তিস আ, তা জবর তা, তিস আতা, তিসআতা তিসআ থামলে তিস, তিস আ, হ্যাঁ। হাজরে লাম জবর লাম জবুল্লাহ রিহলা, তা জবর তা, রিহলাতা, লাতা থামলে রিহলা। রিহলা জি, জাই, জিম জবর জাজে, র জবর র, জাজে র, তা দুই পেশ তুন, জাজে রতুন, থামলে জাজে র, জাজে র। জাজিবাহ প্রথমে ফুলটা পড়বেন হ্যাঁ জাজে রতুন, থামলে জাজে র। হামলে জাজর জি, সিন ফাজ শা বরফা শাফা সাফা, সাফা, সিন, সিন, সিন হয়ে গেছে ভাই। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা রতুন, সাফারাতিন সাফা রতিন, সাফারাতিন হামলে থামলে সাফা র। সাফারা জি, ওয়াব ওয়াও সু মাদ্দা তাবাই ওয়া সদ অপেশ সু, আপনি মধ্য তবাই বলছেন কিন্তু টান দিচ্ছেন না। সদ অপেশ সু, ওয়াব অপে সু মাদ্দা তাবাই র জবর র, সু র, তা হ্যাঁ, দুই তিন সুরাতিন থাম সু রতিন, থামলে সুরা
এখন একটা কথা বলি, সূরা হলো দুটো, একটা হলো সাদ দিয়ে সূরা মানে হলো চেহারা, মুখের চেহারাকে সূরা বলে, সূরা। জি বাংলায় সুরত বলি না, সুরত, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা বলে না, সুরত। সদ দিয়ে যে সূরাতুন, এই সূরা মানে হলো চেহারা, আর সিন দিয়ে সূরা, যেটা সিন দিয়ে তার অর্থ হলো কোরআনের সূরাকে বোঝানো হয়। এটা বলতে চূড়া বোঝায়, চূড়া, পাহাড়ের যে চূড়া ওকে ওই সিন দিয়ে বোঝায়। আর এই সদ দিয়ে যেটা আমরা এখন পড়ছি, এটা মানে হলো মানুষের চেহারা, ঠিক আছে? জি তাহলে সদ আর সিনের পার্থক্য দেখছেন, কত কিছু পাল্টে যাচ্ছে। জি সদ দিয়ে হলে হচ্ছে চেহারা বা ছবির জন্য সূরাত আসে, মানে এই যে পিকচার, এই জন্য সূরাত আসে, সূরা। আর সিন দিয়ে আসলে কোরআনের সূরা বোঝে। আচ্ছা ভাই আপনি কি কোনো উপকার বুঝছেন এই কয়েকদিনে, মনে করেন এই 14টা ক্লাসে কোনো উপকার বুঝছেন আগের থেকে? হ্যাঁ অবশ্যই জি। ফা তাজের ফিচ, নুন তাজের জবর না, ফিচ্ছে না, না নো ফিতনা তাদুই তাজি পেশ, তাদ ফিতনাতুন ফিতনা হ্যাঁ ফিচ্ছে না। না আমরা ফিতনা বলি না, ফিতনা, এই যে হ্যাঁ হ্যাঁ ফিতনা। ফিতনা ফিতনার দুইটা অর্থ আসে। ফিতনা মানে হলো বিশৃঙ্খলা, ঠিক আছে, বিশৃঙ্খলা আর কি। আর এক জি ফিতনা আছে যার অর্থ হলো পরীক্ষা, জি ঠিক আছে? পরীক্ষার জন্য ফিতনা শব্দ ব্যবহার করা হয়। আর আপনার এমনি যেটা বাংলা ফিতনা বলে, ওর জন্য ফিতনা ব্যবহার করা হয়। জি জি, ঠিক আছে, পড়েন। কফ কফ সিন, কফ সিনের কিস মিম হ্যাঁ জবর মিম মা জবর কিসমা, তাদুই পেশুন কিসমাতুন হ্যাঁ আমলে কিসমাতুন, কিসমা কিসমা, হ্যাঁ কিসমা হ্যাঁ। আমরা লাম এমনি জবর তাম কিসমাত আমরা বলি না, কিসমাত, আমার কিসমাত ভালো না বলে না, কিসমাত। ভাগ্য আপনাদেরকে বলে কিসমত, কিসমত ভালো না, কিসমত। বলো যে এই কিসমত মানে ভাগ্য আর কি, ঠিক আছে? ইয়া জবর ঠিক আছে, লাইলাতিন, লাইলাত, লাইলাত, লা তা লামিয়া, লামিয়া যাবে লাই, লাম যাবে লা, লাইলা তাজুদ, লাইলাতি হবে হ্যাঁ থামলে লাইলা। লাইলা অনেক মেয়েদের নাম লাইলা থাকে না, লাইলা, হ্যাঁ লাইলা। হ্যাঁ হ্যাঁ লাইলা মানে হলো রাত, আর নাহার মানে হলো দিন। হ্যাঁ। নুন নি, নুন আইন মিম যে নি, মিম জবর মা, নি'মা, তাজুদের তিন, নি'মাতিন, নি'মাতিন নি'মাতিন থামলে আমলে নি'মা, নি নি'মা নি'মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তো মূল এখানে বোঝার বিষয় হলো গোলতায় থামলে গোলতাহা হয়ে যাবে, অর্থাৎ গোলতায় ওয়াকফ করলে গোলতাহা হয়ে যাবে, এইটা আমাদের বোঝার বিষয়। এখন লামে শামসি, লামে কমারি। আগে আমি বলি, কমার মানে হলো চাঁদ, আর শামস মানে হলো সূর্য, জি বোঝা গেছে? কমার মানে কি, কমার জি এই যে, কমার মানে চাঁদ শামস মানে সূর্য হ্যাঁ, আর শামস মানে সূর্য। এখন এখানে লামে শামসি আর লামে কামারি কেন বলছে, দেখেন, শামস পড়ার ক্ষেত্রে আলিফ লামটা বাদ হয়ে আমরা আশামস মনে করেন, আশামস, আমরা কিন্তু আল শামস বলি না, আল শামস বলি না, আশামস বলি। এখানে লামটা লেখা আছে, ওই হামজায় অসলি পড়েছি না আমরা সকালে, জি ও আজকে জি তো সকালে পড়িনি, রাত্রে আর কি। আচ্ছা হামজায় ওয়াসলি গতকাল যেমন, জি জি, হামজায় ওয়াসলি যেমন লিখতে আসে পড়তে আসে না, এই লামে কমারি গুলো, এটা হলো চাঁদের মতো, চাঁদের যেমন কোনো নিজস্ব আলো নেই, এই লামেরও নিজস্ব কোনো শক্তি নেই। এই লামে কমারি গুলো সাধারণ ভাবে পড়তে হবে, সাধারণ লামের মতো, কিন্তু লামে শামসি পাওয়ারফুল। লামে শামসি এমনি বাদ হয়ে যায়, লিখতে আসে কিন্তু পড়তে আসে না, ঠিক আছে? আচ্ছা
জি জি সামনে চলেন। 14টা অক্ষর শামসি, 14টা কমারি। তো আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। কোরআনে শামস লামে শামসির ক্ষেত্রে কোরআনে দেওয়া থাকে, এটা লামে কমারি। লামে কমারি দেখেন পড়া সাধারণ ভাবে পড়া যাচ্ছে, আল আসরি। এখানে মানে আলিফ যে আইনের সাথে মিশেনি, ঠিক আছে, অর্থাৎ মিশেছে, হ্যাঁ মিশেনি। লামটা পড়া যাচ্ছে সাধারণ, যেই লামটাই পড়া যাবে সাধারণ ভাবে আলিফের সাথে মিলিয়ে ওইটা হলো লামে কমারি। আর যেই লামটা বাদ পড়ে যাবে পড়ার সময় ওইটা হলো শামসি। তো আমরা কমারি দেখি, লামে কমারিটা পল্টে হবে, বাদ পড়বে না। আল আসরি মিলালে ওয়াল আল আসরি, আল আল আসরি। আসরি, হ্যাঁ। থামলে কি আল আসরিতে থামলে আল আসর, আল আসর, হ্যাঁ। জি ওয়াল আসরিতে থামলে ওয়াল আসর। ওয়াল আসরি, ওয়াল আসর। জি আল কলামি আল কলামি, ওয়াল থামলে আল কলাম। আল কলাম, আল কলাম, কলাম মানে কলম, বুঝছেন ভাই? হ্যাঁ। ওয়াল কলামি থামলে হবে থামলে ওয়াল ওয়াল কলাম। কলাম। জি এখন উদাহরণ সামনে চলেন। আপনি কি লামে কমারি কাকে বলে একটু বলেন তো? যে যে লামটা লাম লিখতেও আসবে পড়তেও আসবে আসবে, হ্যাঁ। ওটা লামে কমারি। আর যে লামটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না ওটা লামে শামসি। এখন এটা কমারি পড়ছে, আপনি কমারিটা পড়েন। জি ওয়াল বাহরি ওয়াল বাহরি, ওয়াল বাহর, থামলে ওয়াল বাহর। হ্যাঁ ওয়াল বাহর, হ্যাঁ। আল আল জামউ, আল আল জামউ। জাম, সাধারণত আল আল যদি শুরুতে আসে তো আপনি জবর দিয়ে পড়বেন। আল জামউ থামলে আল জাম, আল জাম, জাম। আচ্ছা। জি ওয়াল ওয়াল হামদু, হামদ, ওয়াল ওয়াল ওয়া না, আলিফটা একদম বাদ। আচ্ছা, ওয়াল ওয়াল এটা হলো হামজা হামদু, ওয়াসল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা ওয়াসল এই জন্য বাদ। ওয়াউল হামজাবর ওয়াল ওয়াল, ওয়াল হামদু। ওয়াল খাইলা, ওয়াল ওয়াল খাইলা, ওয়াল খাইলা, হ্যাঁ থামলে ওয়াল খাইল। ওয়াল খাইল থামলে জি আল গযব, আল আল গযব, আল গযব, হুম আল গযব, ওয়াল ফাজরি। ওয়াল ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, ওয়াল ফাজর, থামলে ওয়াল ফাজর। ওয়াল ফাজর, আল আল কারবি, আল কারবি। আল কারবি, আল অনেকে কারবি, জবরজের পড়তে যায়, ঠিক আছে, জবরজের ছাড়া পড়া শিখতে যায়, সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন শুরুতে আলিফ লাম আসলে আলিফের পরে আপনি হ্যাঁ। আলিফের পরে আপনি জবর দিয়ে পড়বেন শুরুতে যখন আসবে আলিফ লাম। আর যতগুলো কাওয়াইদ গুলো আছে এগুলো একটাও কাওয়াইদে কুল্লিয়া না, অর্থাৎ সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এক দুই ক্ষেত্রে একটু আলাদা হবে। এটা হলো কাওয়াইদে আকসারি। আর উসুলের পরিভাষা হলো ওয়ালিল আকসারি হুকমিল কুল, যেটা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয় ওটাকে আমরা সব বলি, ঠিক আছে, কিন্তু অধিকাংশ সব না। আল মুলকু করেন, আল মুলকু, আল মুলকু, থামলে আল মুলক। আল মুলক, জি আল ওয়াদু, আল আল ওয়াদু, ওয়াদু, থামলে আল আল ওয়াদ। আল ওয়াদ, এখন ইয়ামিনটায় 3 আলিফ টান। আল ইয়ামিনি, মিম ইয়াজের আল মি মধ্যে তবাই তো ঠিক আছে, ইয়াজের ইয়া মিম ইয়াজের মি, ইয়ামি নুন জের নি, ইয়ামিনি এক আলিফ টান আল মধ্যে তবাই, কিন্তু এক আলিফ আমরা থামছি, থামবো এখন ইয়ামিন 3 আলিফ হয়ে যাবে, মধ্যে আরজি হয়ে ইয়ামিন, যাবে আর। হ্যাঁ। আল ইয়ামিনি,
আচ্ছা এখন লামে শামসি, লামে শামসিটা শুধু লিখতে আসবে, পড়তে আসবে না। আর রূহু, আর রূহু, আর এখানে রূহু লামটা লিখতে আসছে। জি, হ্যাঁ ওয়ার রূহু থামলে ওয়ার রূহ, ওয়ার এক আলিফ রূহ করে টান না, পেশের বাম পায়ে জজমালে ওয়াও, র পেশ রু, ওয়ার রূহ। ওয়ার রূহু ওয়ার জি রূহু জি, الضحى আদ-দুহা। الضحى আমি الضحى বলছিলাম জবরের পরে খালি ইয়া আসলে এক আলিফ টান হয়, জবরের পরে যদি খালি ইয়া আসে তাও এক হ্যাঁ আলিফ হ্যাঁ টান হয়। ওয়াদ-দুহা, والضحى এটা মূলত আলিফ ছিল, ঠিক আছে, আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা জবরের বাম পাশে খালি আলিফ ছিল, তো আলিফকে কেটে ইয়া দেওয়া হয়েছে, স্টাইল, তার মানে লেখার একটা ইয়ে আর কি। ওয়াদ-দুহা। আর আমাদের الضحى বাংলাদেশের মুসহাফে এখানে খাড়া জবর দেওয়া থাকে, ঠিক আছে, এই শুধু জবর না দেই খাড়া জবর দেওয়া থাকে, তো সবাই এক কালিফ টেনে পড়ে সাধারণত। এখন শব্দের ভিতরে লামে শামসি, লামে শামসি লিখতে আসবে, পড়তে আসবে না, এই আলিফ দিয়ে তার সঙ্গে মিশবে। আত-তাগাবুনি, التغابن গ জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান। আত-তাগ, التغابن হ্যাঁ, থামলে আত-তাগাবুন। التغابن জি, আস-সাবিতি, আস-সাবিতি, الثابت থামলে الثابت আস-সাবিত। الدعاء الدعاء এক আলিফ টান মধ্যে তো ভাই, হ্যাঁ থামলে আদ-দুআ। الدعاء জি, আয-যাহাবা, الذهب الذهب আয-যাহাবা, যাহাবা, আয-যাহাবা, যাহাব মানে হলো সোনা, স্বর্ণ আর কি, থামলে আয-যাহাব। الذهب জি, আস-সামাদু, আস-সামাদু, থামলে আস-সামাদ, পরেরটা, ও সরি আমি তো পরে চলে আইছি, আস-সাআতু, আমি সমাদে পরের লাইনে চলে আসছিলাম। ওয়াস-সাআতু, ওয়াস-সাআতু, والساعة والساعة সাআতে এক আলিফ টান, ওয়াস-সাআতু, والساعة সাআতে আরো টান, ওয়াস-সাআতু। والساعة হ্যাঁ, থামলে ওয়াস-সাআহ। والساعة জি, সা মানে হলো কিয়ামত। শিন, এটা আশ-শিমালি, الشمالي থামলে الشمالي আশ-শিমা, জি, আশ-শিমাল। الصماد সমাদে মিমে টান নেই তো কোন। আস-সামাদু, আস-সামাদু, الصمد الصمد থামলে আস-সামাদ, থামলে আস-সামাদ। الصمد জি, والطور তু মধ্যে তো ভাই বুঝতে পারছেন না, অতুরি, হ্যাঁ والطور হ্যাঁ, থামলে অতুর। والطور জি, والظهر হাতে জের, ওয়ায-যাহিরু, والظاهر والظاهر যাহির,
থামলে যাহিরু ওয়াযাহির। জি ওয়াযাহিরু জি। আন-নূরি। আন-নূরি থামলে তাহলে দুই আন-নূর। লামের ভিতরে পার্থক্য কি বলেন? দুই লামের ভিতরে পার্থক্যটা একটু বলেন। হ্যাঁ, লামে লাম দুই কমারি প্রকার। যেটা, হ্যাঁ লাম দুই প্রকার, একটা লাম কমারি, ওই লাম কমারিতে লিখতেও আসবে পড়তেও আসবে। আর জি। লামে আর সামসি লামে যেটা, শামসি, এখানে এটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। এই অক্ষরগুলো আমি আপনাকে দিব, আপনি পরে মুখস্থ করে নেবেন। 14টা লিখতে আচ্ছা আসে। একটা কবিতা আছে উর্দুতে, হাক্কা খাউফ আজাব গাম হে, এই যে 14টা অক্ষর, এগুলো সব লামে কমারি। হাক, আচ্ছা। হা, হাক্কা খাউফ খ, আজাব হুম, আইন জিম বা, গাম গাইন মিম, এগুলো সবগুলো কমারি, আর বাকি সবগুলো শামসি। এই কবিতাটা পরে মুখস্থ করে নেবেন, আমি বলে দিব। এখন থেকে আচ্ছা আমরা কোরআন ধরে ফেলছি, ঠিক আছে? আমাদের আর কোনো বানান করে পড়া চলবে না। সাধারণ বাংলা যেভাবে পড়ি রিডিং, সেভাবে আমাদের পড়তে হবে। আর প্রত্যেক আগে যতগুলো নিয়ম কানুন আমরা পড়েছি, এখন এই সবগুলোকে আমাদের এখন প্রয়োগ করতে হবে। শুরুতে আলিফ লাম আসলে আলিফ লামে আলিফে জবর দিয়ে পড়তে হবে। তো আমি আগে পড়ে হুম দিই। এই এই যে আলিফটা এখন হামজা হয়ে যাবে জবর দিলে। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, হ্যাঁ, সাধারণ নিয়ম, হা পেশ আল্লাহু। তো আল্লাহ। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের আসে, তাহলে এটা পাতলা হয়ে যায়। আর জের না আসলে হুম পুরো হয়। তো এখন আমরা আলিফের পরে জবর দিলে আল্লাহ আর আল্লাহ হয়ে যাবে। তাহলে আল্লাহু। আল্লাহু রব্বি। রব্বিতে এক আলিফ টান, ঠিক আছে? যে আচ্ছা জেরের পরে ইয়া আইছে, এক আলিফ টান, আরো থামছি, তো 3 আলিফ হয়ে যাবে। আল্লাহু রব্বি। আল্লাহু রব্বি। আল্লাহ আমার রব, আল্লাহু রব্বি, এগুলো আমরা একটু অর্থ সহ শিখবো, খুব কাজে লাগবে। আল্লাহু রব্বি। আল্লাহু রব্বি। আল্লাহ আমার রব, আল্লাহু রব্বি মানে আল্লাহ আমার রব। আচ্ছা। আল আল্লাহু রব্বি মানে আল্লাহ আমার রব। জি। এই ইয়া মানে আমার বোঝাবে। আচ্ছা দেখেন, এখন এই পরের হুম। শব্দে আমরা এই এই আলিফে কি পড়বো, জবর জের না পেশ? এখানে আমরা মানে জবর হবে নাকি? জবরই পড়বো। শুরুতে হ্যাঁ, আলিফ লাম আসলে জবরই হয়। জবর। আলিফ লাম জবর আল আল, আল হামজা সিনজের ইস, আল ইস, লাম আলিফ আল জবর লা, আল ইসলাম মধ্যে তবাই, মিম পেশ মু, আল ইসলামু। আল ইসলামু। হ্যাঁ, দালিয়াজের দি, নুনিয়াজের নি, দি নি। আল ইসলামু। আল ইসলামু দীনি। তাহলে ইসলাম আমার দিন, এই ইয়া মানে বলছে না শেষে ইয়া আসলে আমার বোঝাবে। আল আমার ইসলামু দিনি, আমার দিন। ইসলাম আমার দিন। আচ্ছা আমি বলি কিতাবি, আমার কিতাব। কিতাবুন মানে কিতাব, আর হ্যাঁ। কিতাবি আমার কিতাব। লাস্টে যখন ইয়া আসবে, তার আগে জের আসবে, এর অর্থ আমার বোঝাবে। উম মনে করেন মসজিদ, মসজিদ মানে মসজিদ, আর মসজিদি আমার মসজিদ। আচ্ছা ইমাম সাহেব যেখানে খুতবা দেয়, মিম্বার বলে থাকে, মিম্বার। হ্যাঁ আল্লাহ নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা বুখারী মুসলিমে আসছে মূলত হাদিসটা, যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি থেকে মসজিদের মিম্বার পর্যন্ত জান্নাতের টুকরার মধ্যে একটা টুকরা। এই হাদিসটা কি আপনি জানেন? এমনি তাহকিকে আছে আপনার? হুম, পড়েছি সম্ভবত, মনে আসছে না যে হোক এখন। তো এই এই যে মিম্বারি, নবী বলছে বাইতি আমার বাড়ি,
মিম্বারি আমার মিম্বার। আমি হাদিস পড়াচ্ছি না, মনে করেন এটা শব্দ শেখানোর জন্য বলছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আল ইসলামু দীনি মানে ইসলাম আমার, দিন। দিন মানে ধর্ম, ঠিক আছে? এমনি সাধারণ বাংলায় ধর্ম অনুবাদ করে। আল্লাহু রব্বি মানে আল্লাহ আমার রব। আর ইসলামু দীনি ইসলাম আমার দিন বা ধর্ম। জি, এখন আসছে মুহাম্মাদুন, এই মিমের পরে তাসদীদ হলে গুন্না হবে না? মুহাম্মাদুন মুহাম্মাদুন নাবিয়্যি। নাবিয়্যি নাবিয়্যি মুহাম্মদ আমার নবী। নবিয়ুন মানে তো নবী, আর নবিয়্যি মানে আমার নবী, নবিয়্যি মানে আমার নবী। আচ্ছা, জি। এখন এই যে ইয়াগুলো, এই ইয়াকে বলে হলো, যা বলে আমরা বলবো না, আর ইয়া আর আসতেছে না এখন নতুন আল হাইয়ুল কাইয়্যুমু, আল হাইয়ুল কাইয়্যুমু, আল হাইয়্যু কাইয়্যুমুন। আল হাইয়ুল, আল হাইয়ুল আল হাইয়ুল কাইয়্যুমু, কাইয়্যুমু। থামলে আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল ইউল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম। এখন থেকে আর বানান করে পড়বেন না, সাধারণ করে পড়বেন, মনে মনে বানান করবেন, ঠিক আছে? আচ্ছা, আল আজি, জিতে এক আলিফ টান, আল আজিজুল হাকিমু, আল আজিজুল হাকিমু। আল আজিজুল হাকিমু। কাফটা আপনার কফ হয়ে গেছে, ক এরম পাতলা করে, আল আজিজুল হাকিমু। আল আজিজুল হাকিমু। কাফটা পাতলা করেন, একদম পাতলা, হাকিমু। হাকিমু। তাও কফ হয়ে হাকিমু। যাচ্ছে, হ্যাঁ এবার হয়েছে। থামলে বা ওয়াকফ করলে আল আজিজুল হাকিম, তিন আলিফ টান হয়ে যাবে, মধ্যে আরজি হয়ে যাবে, মধ্যে তবাইতে থামলে। আল আজিজুল হাকিম। জি। এখন একটা হাদিসের টুকরা আনছে, আদ-দীনুন নাসীহাতু, আদ-দীনুন নাসীহাতুন। আমরা নাসিহাতু থামলে আদ-দীনুন নাসীহা, নাসীহা। আদ-দীনুন নাসীহা। আল্লাহ নবী বলছে দ্বীনি নাসিহাত, অর্থাৎ ধর্ম, ইসলাম ধর্ম বলতে নসিহাত। এটা বুখারী মুসলিমেরই হাদিস। ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি ওই যে নববী 40 হাদিস আছে না, এতে আছে এই হাদিসটা পাবেন। জি জি। হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, ওয়াবিল ওয়ালিদাইনি। দাইনি টান নেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, ওয়াবিল দাইনি দাল দিয়া যাব, দাই ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি। ওয়ালিদাইন মানে হলো মাতা পিতা, ঠিক আছে? মাতা পিতাকে একসঙ্গে ওয়ালিদাইন বলে। ওয়ালিদাইনি ইহসান। ইহসানান, আগে নান বলেন, পরে আমি ঠিক করে দিবানি। ইহসানান। আগে মাত্র মুখ টাকা হয়ে গেছে। ইহসানান, ইহসানান। অর্থাৎ পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। থামলে ইহসানা, দুই জবরে থামলে এক আলিফ টান হবে, বলছিলাম না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। দেখছেন সবগুলো কোনো কি আজে বাজে উদাহরণ আনছে ভাই? না। আমাদের বাংলা আরবিতে বইতে কুতু, কিতিবা, তুতুবা এইরকম একটা শব্দ আবাল আবাল তাবাল শব্দ এনে উদাহরণ শিখে ছেলেমেয়েদেরকে, কোনোদিন কাজে আসে না। ঠিক আছে, সাম্বাতুন তিম্বা এই আবাল তাবাল শব্দ এনে উদাহরণ ছেলেমেয়েদেরকে কোরআন শিখায়। এই দেখেন আকিদা এই প্রথম, এখন আগে দুটো করে শব্দ শিখাইছে, এখন 3টা করে শব্দ দিয়ে বাক্য। আল্লাহু ফিস সামাই, আল্লাহু ফিস সামাই। এর মানে বোঝেন? আল্লাহু ফিস আল্লাহ, সামাই মানে হলো আল্লাহ আসমানে। দেখছেন হ্যাঁ আল্লাহ, বইয়ের ছেলেমেয়েরা কায়দা শিখে আকিদা শিখে যাবে। হ্যাঁ আল্লাহু ফিস সামাই, আল্লাহ আসমানে, কথা আল্লাহ আকাশে। আল্লাহু ফিস সামাই। সামা জি, মিমে আকাশটা হলো একটা, জি জি। হ্যাঁ তো সামাতে এক আলিফ টান মধ্যে তবাই, আর থামবো যেহেতু সামাই, থামলে সামা এখন 3 আলিফ হয়ে যাবে। আল্লাহু ফিস সামা, আল্লাহু ফিস সামা। জি। এখন সূরা ফাতিহার একটা আয়াত আছে, মাতে এক হ্যাঁ আলিফ টান মধ্যে তবাই, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। এই দিনে দিনে কয় আলিফ টান? 3। এক আলিফে মধ্যে তবাইতে থামলে মধ্যে আরবি হয়ে যায়, 3 আলিফ টান হয়। এটা কি আপনার ব্রেনে ঢুকে গেছে না? আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ জি, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। জি, এখন পরেরটা। হ্যাঁ ওয়া ইন ওয়া ওয়া ইন্না ইন্না, গুন্না আছে না? ওয়া ইন্না ওয়া ইন্না আলা আলাইকুম, আতে টান হয়ে গেছে, টান নেই কোনো। আলাইকুম, আলাইকুম ওয়া ওয়া ইন্না আলাইকুম ওয়া ইন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। লাহাফিজিন। হাফিযিন ছিল এক আলিফ টান, থেমেছি 3 আলিফ মধ্যে আরজি হয়ে গেছে, হাফিযিন। হাফিজিন। জি, ইন্নাহু, ইন্নাহু, ইন্নাহু এখানে এক আলিফ টান হবে আমাদের। আমি বলি এখানে এই পেজটা আমাদের আরবরা বোঝে কোথায় টান হবে, এই জন্য দেয় না। আমাদের বাংলাদেশে এটা খাড়া পেজ দেয়, এখানে খাড়া জবর খাড়াদের উল্টা পেজ, এখানে এক আলিফ টান হয়। ইন্নাহু, এখানে এক আলিফ টান হবে, টান দেওয়া নেই তো হবে, এটা মনে রাখলে হবে। ইন্নাহু ইন্নাহু লাকুরআনুন কারীম। লাকুরআনুল। আতে হামজা হয়ে গেছে পাতলা, কুর আ আ হবে না, পাতলা করে কুরআনুন কুরআনু কারীম। কারীম। আমি বলছিলাম নুন সাকিন এবং তানবিনের পরে যখন হামজা হা আইন হা গইন ক এই 6টা আসবে, তখন ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়বো। এখন কাফটা হামজা হাও না, আইন হাও না, গইন খাও না, এখন যেহেতু ওই 6টা নেই, এখন আমরা একফা করে পড়া লাগবে, অর্থাৎ নাকের বাসি থেকে গুন্না করে। লাকুরআনুন কারীম। লাকুরআনুল কারীম। আপনার সমস্যা হয়েছে কি ভাই? মনে করেন কফ আর আইনের পরে অনেক জোর দিতে দিতে হামজাও আইন হয়ে যাচ্ছে আর কাফও কফ হয়ে যাচ্ছে। এটা হলো অনেক প্র্যাকটিসের ফলে এটা হয়ে যায় আর কি। আমাদের এটা হয়েছে আর কি ছোটকালে প্রথম প্রথম। আ হালকা করে, কুর আ, কুর আ না, কুর আ। কুরআ
কুরআ হ্যাঁ এবার ঠিক আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআ ইন্নাহু লাকুরআনুন কারীম। হ্যাঁ পরেরটা আসেন। হুম। ইহদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস ন হয়ে যায় এখন, ন। সিরাতাল ইহদিনাস নাস ইহদিনাস। আচ্ছা ইহদিনাস ইহদিনাস হ্যাঁ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক আলিফে থামলে মধ্যে আরজি তিন আলিফ হয়ে যাবে। মুস্তাকিম ছিল, থামলে মুস্তাকিম। মুস্তাকিম। হ্যাঁ এখন একটা কঠিন আয়াত আসতেছে, তার মানে অর্থটা খুব অর্থবহুল। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ইন্নামা ইন্নামাল এই মিম ইন্নামাল যে মুমিনুনা ইখওয়াতুন। মুমিনিনা ইখওয়াতুন। হ্যাঁ। মুমিনুনা নুনের পরে ওয়াও দেখেন এক আলিফ টান। মুমিনুনা ইখওয়াতুন। মুমিনুনা ইখওয়াতুন। ইখওয়াতুনে থামলে ইখওয়াহ। ইখওয়াহ। হ্যাঁ নিশ্চয় মুমিনরা ভাই ভাই। এই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওয়াকু কুতে এক আলিফ টান, লুতে এক আলিফ টান। আর লুটা বহু বচনের জন্য একটা আলিফ আইছে। ওয়াকুলু 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 লিন্নাসি লিন্নাসি হুসনান। হুসনান। আগে হুসনান বলেন, হুসনান থামলে হুসনা। হুসনান হুসনান থামলে হুসনা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। জি প্রথমে পড়ছি দুটো শব্দ দিয়ে একটা বাক্য, পরে পড়ছি তিনটা শব্দ দিয়ে একটা বাক্য, এখন পড়ছি চারটা শব্দ দিয়ে একটা বাক্য। হ্যাঁ আমি বলছিলাম আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দটা পাতলা হবে, বাকি আর জের না হলে মোটা হবে। কি বলছি বলেন তো? আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দটা আল্লাহই থাকবে, হ্যাঁ পাতলা হবে। আল্লাহ শব্দের আর যদি না হয় তাহলে মোটা হবে। আচ্ছা জের না আল্লাহ হলে মোটা শব্দের আর জের হলে পাতলা। জের না হলে মোটা, জের হলে পাতলা। জি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি একদম মনে করেন আপনি কিছুই পারেন না, সেভাবে পড়েন, সাধারণ ভাবে পড়বেন, সাধারণ একদম সাধারণ। আপনি মুখস্থ পড়বেন না, আপনার তো এগুলো মুখস্থ। আপনি সাধারণ ভাবে নিজে নিজে প্র্যাকটিস করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝছেন? এই জন্য এখন আরো সুন্দর হয়েছে, যেহেতু আপনি মনে করেন ছোটকালে যেগুলো মুখস্থ করা হয় এগুলো যেতে চায় না, ভুল মুখস্থ করা হয়েছে ছোটকালে বাচ্চা অবস্থায় আব্বু আম্মুরা মুখস্থ করা হয়েছে। মনে করেন একটা দোয়া পড়ে পানি খাওয়ার সময়, এগুলো সুন্নাতি দোয়া না, ওই যে সাকাহুম রব্বাহুম শারাবান তাহুরা, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এটা কোরআন একটা আয়াত। তো পানি খাওয়ার সময় মাযহাবী ভাইরা এই দোয়াটা পড়ে, ঠিক আছে। এটা কোনো পানি খাওয়ার দোয়া না। এখন আমার আম্মু আমাকে ছোটকালে পড়াইছে
কি একটা সাকাউন রব্বাউন সারাবন্ত ওরা এরকম একটা ভুল উচ্চারণ, এই ভুলটা কিন্তু আমার সারা জীবন থেকে গেছে। সাকাহুম হ্যাঁ রব্বুহুম, আমার আম্মু পড়ে সাকাউন রব্বাউন, ঠিক আছে? তো এই ছোটকালে পড়া হয়, এই ভুলটা সারা জীবন থেকে যায়। এই জন্য ছোটকালেই ছেলেপেদেরকে শুদ্ধ উচ্চারণে পড়ানো শেখাতে হবে। জি। আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি লিল্লাহি, লিল্লাহি এটাকে রব্বিল খাড়া জবর বলে, মূলত এটা হলো আলিফ, ঠিক আছে? এটাকে হ্যাঁ, আমাদের বাংলাদেশে খাড়া জবর, এটা হলো একটা ছোট করে আলিফ, মানে এক আলিফ পরিমাণ টান হবে, এই জন্য এটা বোঝানো হয়। তো আমরা খাড়া জবরই বলি, সমস্যা নেই। লিল্লাহি, আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল, রব্বিল রব্বিল আলামিন, রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও, একটা জিনিস, বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম, এটা প্রসিদ্ধ মত অনুযায়ী অনেক হুম, সাহাবীদের মতে বা তাবেঈদের মতে এটা হলো সূরা ফাতিহার একটা আয়াত, ঠিক আছে? হ্যাঁ, আর এটাই এটাই বেশি জনপ্রিয়, এটা বেশি প্রসিদ্ধ আর কি। অর্থাৎ কিছু আচ্ছা, কিছু কারীদের মতে, এগুলো কিন্তু কোনো ফুকাহাদের কোনো মত না, যারা কোরআন নিয়ে গবেষক, কোরআন পড়ে রিডিং, এগুলো কোনো মনে করেন আকীদার কোনো বিষয় না, এগুলো হলো কিছু কারি আছে বাসরার, আর কিছু আছে হলো কুফার, কিছু কারি আছে মক্কার, কিছু আছে মদিনার। তো তাদের তেলাওয়াতের একটু ভিন্ন আছে, তাদের আহ, আয়াত গণনা, আয়াত কাউন্টিং এ একটু ভিন্নতা আছে, তাদের পড়ায় অনেক ভিন্নতা আছে, আরবি হুম, গ্রামারে অনেক ভিন্নতা আছে। তো কারো জি, মতে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত, কারো মতে না। আসলাফের অধিকাংশের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার একটা আয়াত। আর এখন অনেকে প্রশ্ন করে, তাহলে যদি আয়াত হয় তোমরা পড়ো না কেন উচ্চ? তারপরে আমরা পড়ি, কিন্তু আস্তে পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এটাকে আস্তে পড়তেন। তো জোরে হ্যাঁ, পড়ারও হাদিস আছে, আস্তে আস্তে পড়ার হাদিসটাই বেশি সহি সহি। আর আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব, উনি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ে, এটা খেয়াল করেছেন কখন? ওনার একটা নামাজের ভিডিও আছে আপনার হ্যাঁ, হ্যাঁ, মালয়েশিয়ায়। এটার কারণ আছে, হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে যে শাফি মাযহাবে বিসমিল্লাহির রহমানির রহিম জি মানে এটা জোরে পড়ার জি কথা জি জি, মানে আমি জানি, বলছি তো, এটা আসলাফদের থেকে এটা, অর্থাৎ উলামায়ে কেরাম, ইমাম শাফিঈ কিন্তু উনিও আহলেউল হাদিসের তোমার হ্যাঁ, হ্যাঁ, মুহাদ্দিস ছিলেন। আহমদ হাম্বল, মনে করেন তিন মাযহাব মিলেই আসহাবুল হাদিস। হ্যাঁ, শুধুমাত্র ইমাম আবু হ্যাঁ, হানিফার এবং তার অনুসারীদেরকে আসহাবুর রায় বলা হয়। হ্যাঁ, সেটাই। তো ইমাম শাফিঈ কিন্তু সব থেকে বেশি, মনে করেন যদি বলেন চার ইমামের ভিতরে কোন মানুষের আমি অনুসরণ করবো সরাসরি, তো সেই ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বলই বেশি। ইমাম শাফিঈ ঠিক আছে, কিন্তু ইমাম হুম, আহমদ বিন হাম্বল হলো 10 লক্ষ হাদিসের হাফেজ, সব থেকে হ্যাঁ, বড় হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আহমদ বিন হাম্বল একটা কওল আছে, সেটা আমি আপনাকে এখন হাওয়ালা দিতে পারবো না রেফারেন্স, কিন্তু উনি বলছে আমি এমন কোন হাদিস জানি না যেটা আমি মানি না। হুম, এই জন্য উনার মতে এই যে চার মাযহাবের ভিতরে সবার মতে যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাহ আফজাল, আর না দিলেও হবে, ইমাম শাফিঈর মত তো তাই। কিন্তু আমি হাম্বল বলছে যে শায়েখ আব্দুর রাজ্জাকের মতো, যে ফিতরা আপনি ফেলায় দিবেন, কিন্তু খাদ্যদ্রব্য ছাড়া ফিতরা আদায় হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। আর হানাবেলা যারা আছে সবাই, সৌদি আরবের উলামায়ে কেরাম, সবারই একই ফতোয়া। কিন্তু সরকারে অনেক জি, কিছু বলে, সরকারের কথা আলাদা, কিন্তু উলামায়ে কেরামদের ফতোয়া হলো এই, যে ফিতরা হাম্বলি মাযহাবের অনুযায়ী, যে ফিতরা যদি কেউ খাদ্যদ্রব্য দিয়ে দেয়, আহলুল হাদিসের ভিতরে অনেকে বলছে যে জায়েজ আছে, ঠিক আছে? কিন্তু জি, জি, হাম্বলীদের মাসালা হলো, যদি কেউ ফিতরা খাদ্যদ্রব্য না দেয়, তাহলে তার ফিতরা আদায় হবেই না। এটা হলো তার কথা। জি, জি, ঠিক আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো হ্যাঁ, সব চারটা শব্দ দিয়ে একটা বাক্য। দুই হয়ে গেছে, তিন হয়ে গেছে, এখন চার। ইয়াকা না'বুদু, না'বুদুতে আপনার একটু ই সমস্যা আছে। হ্যাঁ, ইয়াকা না'বুদু, না'বুদুতে ইয়াকা কোনো টান নেই, না'বুদু, ইয়াকা ইয়াকা না'বুদু। না'বুদু না'বুদু
না'বুদু নাতে টান হয়ে যাচ্ছে। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু 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 ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে একসঙ্গে মিলিয়ে পড়াই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াতে এক আলিফ করে টান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন না'বুদুটা 2-3 বার পড়ি। না'বুদু 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 না'বুদু। না'বুদু 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 হয়ে গেছে আমারও শেষ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ। ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল। এখানে কমেন্ট করেছেন ইফরাদ আলী ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। তো আমরা এখন এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। মাগরিবের পর যদি আবার আমরা আসতে পারি তাহলে ইনশাল্লাহ আজকে রাতে বাকি অংশগুলো কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান সবাইকে। আমাদের বাকি ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে দেখতে পাবেন। বিআর রওনাক এমডি মোসাব্বিরুল ইসলাম লিখলে চলে আসবে, অথবা সালাফিদা প্ল্যাটফর্ম, সেখানেও পেয়ে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি আমরা। জি, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।